বন্ধুরা, কানাইচট্টা সমুদ্র সৈকতের নির্জনতা ছাড়িয়ে আজ আবার আরেক নতুন গন্তব্যে যাত্রা করলাম, যে কথা আগের ভিডিওতে জানিয়েছিলাম। সমুদ্র পাড়ে অনেকক্ষণ ঘোরাঘুরি করতে করতে বেশ খিদে পেয়ে গেছে। ফিরে এসেই সোজা ব্রেকফাস্টের টেবিলে, আর আসতে না আসতেই চলে এসছে গরম গরম রুটি, আলুর তরকারি, একটা মিষ্টি। কানাইচট্টা থেকে সকালের খাবার ছেড়ে আমরা যাত্রা শুরু করলাম। পিছনের অনেক দূরে ফেলে এলাম রসুলপুর, কপালকুণ্ডলা, কানাইচট্টা আর বাকিপুর সমুদ্র সৈকত। কানাইচট্টা থেকে বগুড়ানের দূরত্ব বড়জোর 18-19 কিলোমিটার। সামনে খোলা আকাশ, মূল রাস্তার একদিকে চাষের জমি, ঘরবাড়ি, ছোট ছোট জনপদ, আর সে জনপদে প্রতিদিনের জীবনযাত্রার ছবি। রে जहाँ नहीं जाना था ये वहीं चला है रे उम्र का ये ताना बाना समझ न पाए रे जुबां पे। রাস্তার পাশে জনবসতি একেবারে নেই তা নয়, তবে কম। জানে না দায়রে দিশাহারা কেমন বোকা মনটা রে। कागज के दो पंख लेके उड़ा चला जाए रे जहाँ नहीं जाना था ये वहीं चला है रे उम्र का ये ताना बाना। ঘণ্টাখানেকের যাত্রায় পৌঁছে গেলাম বগুড়ান জলপাইয়ের কাছে। পথের মাঝখানে দেখা হলো কয়েকজন মহিলা মাছ ধরে ঘরে ফিরছেন। কৌতূহলেই দেখে নিলাম কি মাছ ধরা পড়েছে। বেশ খানিকটা চিংড়ি মাছ। বলেন আজকের দিনটা অনায়াসে চলে যাবে। এসব দেখে সমুদ্রের দিকে যাত্রা করলাম। फतेह करे किले सारे भेद जाए दीवारें प्रेम कोई सेंध लागे अगर मगर बारी बारी जिया को यूं उछाले जिया नहीं गेंद लागे। এদিকে রাস্তা বেশ সরু, গাছগাছালি দিয়ে ঢাকা, গাড়ি যাওয়ার পক্ষে খুব একটা উপযুক্ত নয়। কি আর করা, যেতে তো হবেই। দিশাহারা কেমন বোকা মনটা রে। আর এভাবেই ঝাউবন পেরিয়ে সোজা পৌঁছে গেলাম বগুড়ান জলপাই। এই সেই বহু প্রতীক্ষিত বগুড়ান জলপাই। দূরে সমুদ্র দেখা যাচ্ছে। এখন জোয়ার কি ভাটা ঠিক জানি না, কিন্তু সমুদ্রে গর্জন পাচ্ছি। দূরে ঢেউ, আরও দূরে ট্রলার ভেসে যাচ্ছে।
এখানে বেশ কয়েকটা দোকান আছে। তারে ধরি ধরি মনে করি ধরতে গেলেন আর পেলেন না, তারে ধরি ধরি মনে করি ধরতে গেলেন আর পেলেন না। দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। বহুদিন ভাব তরঙ্গে ভেসেছি কতই রঙে, বহুদিন ভাব বগুড়াম জলপাইয়ের দৃশ্যটা একবার দেখ। একদিকে ঘন ঝাউয়ের বন, আর এই দিকটা বিস্তীর্ণ সাদা বালির সৈকত, দূরে সমুদ্রের ঢেউ, আকাশটা একেবারে নীল আর নীল। আর তার থেকে বড় জিনিস যেটা দেখার, সব থেকে উল্লেখযোগ্য যে জিনিসটা দেখার, সেটা হচ্ছে দূরে দেখুন লাল কাঁকড়া ভরে আছে, পুরো বীজটাই মনে হচ্ছে লাল হয়ে গেছে। আর অনেক দূরে যেটা দেখা যাচ্ছে সেটা এই শৌলা ব্রিজ, আমরা এইখান দিয়ে যাব। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ। ধরো 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 ওই সে মানুষ চেয়েছে ফিরিতেছি পাগল হয়ে, সে মানুষ চেয়েছে ফিরিতেছি পাগল হয়ে, মরমে জ্বলছে আগুন আর নেভে না। সে মানুষ চেয়েছে ফিরিতেছি পাগল হয়ে, মরমে জ্বলছে আগুন আর নেভে না। আমায় বলে বলুক লোকে মন্দ, বিরহে তার প্রাণ বাজে না। আমায় বলে বলুক লোকে মন্দ, দূরে বগুড়ান জলপাইয়ের বিস্তীর্ণ সমুদ্র সৈকত, ঢেউ আছড়ে পড়ছে সমুদ্রের পাড়ে। আর আমরা যেটাকে লাল কাঁকড়া বীজ বলি, এটা তার অন্যতম। সারা সমুদ্র সৈকত জুড়ে দেখুন এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত লাল কাঁকড়া দৌড়াদৌড়ি। ঘুরতে ঘুরতে একটা লাল কাঁকড়া পেয়ে গেলাম। হঠাৎ মাত্রই মনে হয় একটু ইনজুরি হয়েছে এর, সেই জন্য একটা জায়গায় বসেছিল। যা হোক, আমি একটা কথাই বলবো যে এই লাল কাঁকড়া আপনারা আসলে কেউ একে মারবেন না, কারণ এরা প্রকৃতির সৌন্দর্য, প্রকৃতির সম্পদ। আমরা একে ধরেছি ঠিকই, কিন্তু এই মুহূর্তে আমি একে জলে ছেড়ে দেব। সমগ্র বীজটা খুব সুন্দর লাগছে, নিরিবিলি, শান্ত। এখানে লোকজন একরকম নেই বললেই চলে। একে আমি এই জলে ছেড়ে দিলাম। এরা প্রকৃতির সম্পদ, প্রকৃতির সৌন্দর্য। এরা এখানে থাকলেই আমরা বারবার এসে দেখতে পাবো এদেরকে। বগুড়ান জলপাই থেকে ফেরার পথ ধরলাম। পিছনে পড়ে রইল সীমাহীন সাদা বালির সমুদ্র সৈকত, যেখানে লাল কাঁকড়ার দৌড়াদৌড়ি। সমুদ্রের বেলাভূমিতে আছড়ে পড়ছে আলতো ছোঁয়ায় সমুদ্রের ঢেউ। বগুড়ান জলপাইয়ের সমুদ্র সৈকত, লাল কাঁকড়ার লুকোচুরি, ঝাউবনকে বিদায় জানিয়ে যাত্রা করলাম আর এক নূতন গন্তব্যের দিকে। তাই বেড়াবার গল্পের আজ এখানে ইতি। দেখা হবে নতুন ভিডিওতে।